যেটা পয়লা বৈশাখে আজকে আপনি দেখেছেন মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি, মাওলানা মতিয়ার রহমান নিজামী, মাওলানা গোলাম আজম, অধ্যাপক গোলাম আজম, তাদের এই পয়লা বৈশাখ আসলে বিভিন্ন আকার আকৃতি দিয়ে মানুষদেরকে দেখাতো যে এরা এই, অথচ সেইটা আল্লাহ ঘুরিয়ে আজকে হাসিনাকে দেখিয়েছে যে রাক্ষসী মহিলা কেমন হয়। এই দেখেন, আমরা কি বানিয়েতে বলেছি বা বানিয়েছি? আমরা বানাইলো কে? কে বানিয়েছে কেউ জানি না। না না, আল্লাহ বানায়নি। সুতরাং হাসিনার এই দৃশ্য করল কারা? এই পয়লা বৈশাখে এই রাক্ষসী বানিয়ে সারা পৃথিবীর মানুষকে দেখালো। কে করেছে কেউ জানে না। কি বলেন, কে করেছে আপনি বলেন? এতটুকু যদি বলে আল্লাহ শেষ করে দিত আয়াত, আমি পড়তাম না। এর পরের অংশ আমাদের জন্যে, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে ইন্না আছে আর মাঝখানে লামে তাকিদ আছে। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে যারা জ্ঞানী তাদের জন্য এখানে শিক্ষা আছে। আপনি চিন্তা করতে পারেন, জালেমদের এত বড় গভীরের শিকড় আল্লাহ যদি কেটে ফেলতে পারে, এই মহেশখালীর ইউনিয়ন পরিষদের দারোয়ান থেকে শুরু করে সংসদ ভবনের একেবারে সর্বোচ্চ চেয়ার পর্যন্ত সব সাজানো ছিল ওদের লোক। কাজ কই? একটা লোকেরও খবর পাওয়া যাচ্ছে না। হাসিনার এত অপমান, আমার মনে হয় 5 তারিখের আগে হলে আমাদের ফাঁসি হয়ে যেত। কে করবে এখন? এমনকি পুলিশও এখানে বসে থাকতো না, 4 জনই আমরা ধরে নিয়ে যেত। এখন 4 জন না 4000 পুলিশ এসে ওয়াজ শুনবে, ধরবে না। অথচ গত বছর এই দিনে এখানে আসার সময় পুলিশ আমারে ঢুকতে দেয়নি। আর আজকে পুলিশ এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম। ওনাদের দোষ না, ওনাদের আর কি বল, ওনারা তো উপরওয়ালার নির্দেশে চলে। যদিও আজকে একটা দিবস চলছে, আপনারা জানেন, বাঙালি কেটলির কয়েল, সুইচ, এটা একটা সুইচ। এটা আমাদের ভার্সিটিতে এগুলো সমস্যা ছিল, আমরা এখানে কাজ করি। সুইচগুলো বেশি দাম না, দুইটা এক জোড়া 80 টাকা 80 টাকা নিয়ে কাজ করতেছে। একটা ওয়াশ শুনলাম, তাই ভিডিওটা বানালাম, দিলাম। লাইক শেয়ার করে